السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মোহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে সুস্থতার সাথে তার মহান 2 রাকাত ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইলে আমরা কখনোই
মসজিদ আল্লাহর ঘরে তার হুকুম মানার জন্য আসতে পারতাম না, ঠিক না বেঠিক? এই জন্য সর্বক্ষেত্রে, সুস্থতায় অসুস্থতায়, দুঃখে সুখে, সর্বহালতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন যে এই নিয়ামত রাজির শুকরিয়া আদায় করে যদি আমরা কিয়ামত পর্যন্ত যদি আদায় করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। তো এরকম অসংখ্য নিয়ামত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভোগ করতেছি। মুহতারাম হাজিরিন, আমি খুতবার ভিতরে কুরআনুল হাকিমের সূরাতুল আলে ইমরানের 185 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন নিজ নিজ কর্মের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আমি ভালো করলে সেই ভালো ফল আমি পেয়ে যাব, আমি যদি খারাপ কাজ করি, নেক কাজ না করে পাপের কাজ করে, সেই পাওনাও আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিবেন। মৃত্যু নামক বস্তু থেকে এই পৃথিবীর কোনো প্রাণী বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, মৃত্যু থেকে পালায়ন করার জন্য, মৃত্যু থেকে ভাগার জন্য তোমরা যদি সুদূর কেল্লার ভিতরে ঢুকে যাও, যে দুর্গটার চতুর্দিকে প্রাচীর মজবুত ভাবে একটানা 7টা প্রাচীর দেওয়া আছে, আর ওই 7 প্রাচীর ভেদ করে তুমি ওর ভিতরে আসো, কিন্তু মৃত্যু তোমাকে ওখান থেকে পাকড়াও করবে। মৃত্যু থেকে ভাগার মতো শক্তি আপনি আমার পৃথিবীর কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নং আয়াতে ইরশাদ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পালায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদেরকে আলিঙ্গন করবে, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং অদৃশ্যের এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যা কর্ম করেছো তা তোমাদেরকে বুঝিয়ে দিবেন। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দৃশ্যের এবং অদৃশ্যের জ্ঞানী অর্থাৎ আল্লাহ তাআলা যা দৃশ্যমান তাও জানেন, যা আমরা প্রকাশ্য করি তাও জানেন, যা অপ্রকাশ্য করি তাও জানেন। আপনি আমার অন্তরে কি চলে, আমরা মনে মনে কি ধারণা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ধারণা কল্পনার বিষয়টাও তার কাছে পরিষ্কার। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ তাআলা অন্তর্যামী, মনের খবর রাখেন, ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর কথা বলতে যে সূরাতুল মুনাফিকুনের 9 থেকে 11 নং আয়াত পর্যন্ত বলেন, 9 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল করতে না পারে, এগুলির কারণে যেন তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও, আমি আল্লাহর হুকুম আহকামকে যেন বন্ধ করে না দাও। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে এগুলা গাফেল না করে দেয়। এবং যাদেরকে এগুলি থেকে এগুলির কারণে গাফেল হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত, তারাই পথভ্রষ্ট, তারাই ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমার সম্পদ যদি আমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, আমার সন্তান যদি আমাকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়, অর্থাৎ
সন্তানের কারণে, মালের কারণে, ব্যবসার কারণে, বাণিজ্যের কারণে, অফিস আদালতের কারণে, দুনিয়ার মোহে, দুনিয়ার কাজকর্মের কারণে আমি আপনি যদি আল্লাহকে ভুলে যাই, তা আল্লাহর কাজ ঠিক মতো না করতে পারি, আল্লাহর হুকুমগুলি ঠিক মতো পালন না করতে পারি, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা যদি এগুলোর কারণে আমার বিমুখ থেকে, আমার স্মরণ থেকে গাফেল হয়ে যাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত। তোমরা কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ পরের আয়াতে বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 10 নং আয়াতে বলেন ওয়ানফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমরা, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে অর্থ দিয়েছি, তা থেকে তোমরা ব্যয় করো, খরচ করো আল্লাহর রাস্তায়। কখন? মৃত্যু আসার পূর্বে। কেননা আপনি আমার যদি মৃত্যু এসে যায়, তাহলে আর ব্যয় করার মতো সুযোগ থাকবে না। তারপরে আল্লাহর তাআলার বান্দা আমরা মৃত্যুবরণ করার পর বলবো কি বলবো? ফায়াকুল রব্বি, বলবে আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, তুমি আমাকে আরেকটু সময় দাও, তুমি আমাকে আরেকটু সময় দাও। ফাআসসাদদাকা, তুমি যদি আমাকে আরেকটু সময় দিতে, ফাআসসাদদাকা, আমি দান সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, শুধু তাই নয়, আমি সালিহিনদের, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু বন্ধুগণ, মুসল্লি ভাইরা, যুবক ভাইরা, আমি বলতে চাই, মানুষ যখন মারা যায়, গত জুমা বলেছিলাম, তার সমস্ত আমাদের রাস্তা বন্ধ হয়ে যায়। আর যদি কেউ মারা যায়, তার ফিরে আসার আর সুযোগ নাই। আল্লাহ এই জন্য বলেন মৃত্যু আসার পূর্বেই আমি তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কিন্তু মানুষ বলবে ফায়াকুলা রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, তুমি যদি আরেকটু সময় আমাকে দিতে, তাহলে আমি ফাআসসাদদাকা, আমার যত ধন সম্পদ আছে, যা কিছু আছে, তোমার রাস্তায় দান করে দিতাম, এবং ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের, সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ তাআলা পরের আয়াতে, অর্থাৎ সূরা মুনাফিকুনের 11 নং আয়াতে বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যখন মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যাবে, তার তখনই মৃত্যু চলে আসবে। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যখন মৃত্যুর সময় নির্ধারিত, যার যতটুকু সময় মৃত্যুর জন্য নির্ধারিত রয়েছে, তার ততটুকু সময় দেওয়া হবে, তার থেকে একটু কম বেশি করা হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলেন তোমরা যা কিছু করো তা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিবে, তা সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। আমি আপনি যদি 7 হাত পানির নিচে যাও কোনো অপকর্ম করি, সেটাও আল্লাহ তাআলা দেখেন। আমি যদি নির্জন একাকিত্ব, কোনো মানুষ দেখে না, কেউ দেখে না, আমার সন্তান বলেন, স্ত্রী বলেন, মা বাবা বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ দেখে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিনা বলেন? আল্লাহ তাআলা অবশ্যই দেখেন। জমিনের মধ্যে পিপিলিকা যে হাঁটে, ওই পিপিলিকা হাঁটার আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা তার কুদরতি কান দ্বারা শ্রবণ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যতই ক্ষমতাবান, যতই ক্ষমতাধর, যতই চালাকিবাজি করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার পৃথিবীর কারো নাই, ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আল্লাহর হাবিব ফরমান যে তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। যে ব্যক্তিটা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবে, তার দ্বারা কোনো গুনার কাজ হতে পারে না, তার দ্বারা মানুষকে ঠকানোর কাজ হতে পারে না, তার দ্বারা মানুষের গীবত করার মতো পাপ হতে পারে না, তার দ্বারা জিনা ব্যভিচার হতে পারে না, তার দ্বারা মাতা পিতার সাথে খারাপ আচরণের করা সম্ভব হতে পারে না। যখন মানুষের মন থেকে, অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে যায়, মৃত্যুর কথা মানুষ যখন ভুলে যায়, তখন মানুষ গুনার দিকে ধাবিত হতে থাকে, ঠিক না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন তার হুকুম আহকাম মানার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়াতে আসার পরে
যখন আমরা রূহ জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূপবাসীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন সকলে এক বাক্যে, সমস্ত রূপগুলো এক বাক্যে বলেছিল, কলু হা। কলু, তারা বলেছিল, বালা, হা, আপনি আমাদের প্রভু। কিন্তু যখন আমরা দুনিয়াতে চলে আসলাম, যখন আমরা ছোটবেলা প্রত্যেকটি সন্তান মুসলমানের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, যখন সে খ্রিস্টানের ঘরে জন্ম নেয় তখন সে খ্রিস্টান হয়ে যায়, যখন সে হিন্দুর ঘরে জন্ম নেয় হিন্দুত্ববাদী পালন করে, যখন সে মুসলমানের ঘরে জন্ম নেয় তখন সে মুসলমান হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এত পাপাচার, এত অনাচার, এত কিছু করি, এত কিছু করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না খায় রাখেন না। আমাদেরকে দুনিয়াতে চলার শক্তি দিচ্ছেন, হাঁটার শক্তি দিচ্ছেন, কথা বলার শক্তি দিচ্ছেন। আমাদের যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনের জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করে রেখেছেন। তারপরেও আমরা মহান রব্বুল আলামিনের হুকুম আহকামকে ভুলে যাই, ঠিক না বেঠিক? এই জন্যই তো কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা, আমি তোমাকে 60 বছর, 70 বছর, 100 বছর, 200 বছরের জিন্দেগি, হায়াতি জিন্দেগি দিয়েছিলাম। তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো? তোমার বার্ধক্য কালটা তুমি কিভাবে কাটাইছো? দেখেন, মানুষ যখন যৌবন কাল অর্থাৎ যুবক বয়সে থাকে, উপনীত হয়, তখন তার দ্বারা সমস্ত কাজ করা সম্ভব। সে শীতের রাতে ওযু করে নামাজ পড়া তার জন্য বেশি কষ্টের সাধ্য হয় না। কিন্তু যখন একটা বৃদ্ধ মানুষ, সে আমার মা হোক, বাবা হোক, তাকে যখন শীতকালে ওযু করে নামাজ পড়তে বলেন, কোরআন তেলাওয়াত করতে বলেন, তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে ফরমান, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কেননা যৌবন কালের মানুষ পবিত্রতা থাকতে পারে, যৌবনকালে মানুষ তার শরীর স্ট্রং থাকে, সমস্ত ইবাদত সে পরিপূর্ণভাবে আদায় করতে পারে। কিন্তু বৃদ্ধকালে সে উঠতে পড়তে এমনিতে আল্লাহর নাম নেয়, ঠিক না ঠিক? ওযু করার পরে ওযু আছে না নাই জানে না, বলতে পারে না। প্রস্রাব করার পরে ভালো পবিত্র হতে পারে না, বার্ধক্যজনিত কারণে, ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ রাসূল বলেন, যারা যৌবনকালে আল্লাহকে ডাকে, যারা যৌবনকালে আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলিকে অতি দ্রুত কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, মৃত্যুকে আমরা কেন অধিক পরিমাণে স্মরণ করব? আল্লাহ রাসূল অন্যত্র বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক মৃত্যুকে 20 বার স্মরণ করে, আর ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করবে, তখন তার দ্বারা গুনাহের কাজ হতে পারে না। গুনাহ করতে গেলেও তার অন্তরে মৃত্যুর কথা যখন স্মরণীয় হয়ে যাবে, তখন সে সঙ্গে সঙ্গে ওই গুনাহ থেকে ফিরে আসবে। আর গুনাহ হয়ে গেলেও সে সঙ্গে সঙ্গে কি করবে? তওবা করে ফেলবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করে তো এই কথা বলেন নাই যে তোমরা সংসার করতে পারবে না, তোমরা অফিস করতে পারবে না, তোমরা দোকান ব্যবসা বাণিজ্য করতে পারবে না। অথচ আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ক্রয় বিক্রয় বা বেচা কেনাকে কি করেছি? হালাল করেছি, এবং সুদ ঘুষকে আমি হারাম করেছি। কিন্তু মানুষ আজকে ক্রয় বিক্রয় করতে গিয়েও এই হালাল ব্যবসাটাকে হারাম বানিয়ে ফেলে মিথ্যার কারণে। মুহতারাম হাজিরিন, কিন্তু যদি আমার আপনার ভিতরে মৃত্যুর ভয় থাকতো, তাহলে কখনো আমি মিথ্যা আশ্রয় নিয়ে আমি ব্যবসা করতে পারতাম না। আমার আপনার ভিতরে যদি মৃত্যুর পরিপূর্ণ ভয় থাকতো, তাহলে কখনোই আমরা মানুষকে ধোঁকা দিতে পারতাম না। কখনো আমরা মানুষকে বেজাল পণ্য দিয়ে আমরা কখনো বলতাম না যে এটা 100% পিওর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন কিছু মানুষ কিছু আটা ক্রয় করতেছে, ক্রয় বিক্রয় করছে। তো এক লোক ভালো কিছু আটা উপরে দিয়ে রাখছে আর নিচে খারাপ। তো উনি হাত ঢুকায় দিলেন, দোকানের উপরে যখন নিচে কি করলেন, দেখলেন যে নিচে কি মন্দ, অর্থাৎ নিচে পোকা ধরা, অর্থাৎ ভালো না। উপরে যেরকম দেখা যাচ্ছে সুন্দর হৃষ্টপুষ্ট একবারে ভালো দেখা যাচ্ছে, ওরকম নিচে নাই। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি এটা করতেছো, এটা তো একবার সম্পূর্ণ হারাম কাজ করছো, ধোঁকাবাজি করছো। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন,
যে মানুষের সাথে দোকামি করে, অর্থাৎ যে দোকাবাজি করে, সে আমার উম্মত বলে কাল কিয়ামতের মধ্যে গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনি আমি একবার চিন্তা করে দেখি, আমরা মানুষের সাথে কত দোকামি করি, কত মিথ্যা কথা বলি, কত বানোয়াট কথা বলি। একজনকে হেয় প্রতিপন্ন করার জন্য সে যদি একটু ভুল করে, সেই ভুলটাকে আমরা বড় করে অন্যের কাছে উপস্থাপনা করি। এটাও কিন্তু এক প্রকার ধোঁকা এবং গীবত। এই কথা আমাদের দ্বারা আমাদের সমাজে এই কাজ কি হচ্ছে না হচ্ছে না বলেন? হচ্ছে। কিন্তু যদি সঠিক মৃত্যু অর্থাৎ পরিপূর্ণ মৃত্যুর ভয় আপনার আমার অন্তরে থাকতো, তাহলে কখনোই আমরা এই ধোঁকাবাজি কাজ করতে পারতাম না। কখনোই আমরা এক ভাই যদি ভুল করেও আমরা চাইতাম যে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করা এবং ডেকে রাখা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ হাবিবের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোনো বান্দার দোষ ডেকে রাখে, অর্থাৎ আমি যদি অপর ভাইয়ের অপর বোনের দোষ ডেকে রাখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোষগুলি তার রহমতের চাদর দ্বারা ডেকে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা কেমন হয়ে গেছে? একটা মানুষ যদি ভুল করেই ফেলে, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ওই ভুলটাকে নিয়ে আমি পুরা এলাকা ছড়িয়ে দিই। ওই ভুলটাকে নিয়ে তার যত বন্ধু বান্ধব, অর্থাৎ যেখানে বললে তার ক্ষতি হবে বেশি, সেখানে আরো আগে যায় বলার চেষ্টা করি। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, অথচ একটাবার এই চিন্তা করলাম না যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আজকে আমি তার দুর্নাম করে, তার দুর্নাম রটে আমি কতটুকু উপকৃত হলাম, কিন্তু কিয়ামতের কাল, কিয়ামতের ময়দান, যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগি যখন আমি পড়ে যাব, যখন আমার মৃত্যু চলে আসবে, তখন কিন্তু আমি ক্ষমা চাওয়ার আর সুযোগ পাবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হুঁশিয়ার করেই এই কথা বলেছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। বান্দা, তুমি মনে করেছো মৃত্যু থেকে তুমি চলে যাবা, মৃত্যু তোমাকে গ্রাস করতে পারবে না। না না না, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই। তুমি মৃত্যুর সাথে যতই সাক্ষাৎ করতে না চাও, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তোমার যখন মৃত্যু আসার নির্ধারিত সময় চলে আসবে, তুমি 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু করা হবে না, 1 সেকেন্ড পিছেও করা হবে না। অন্যত্র বলেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আপনার মৃত্যু করা হবে না। আজরাইল ইসলাম আপনার জন্য ওই নির্ধারিত সময় চলে আসবে। কিন্তু মানুষ মনে করে মৃত্যু তো আমার হবেই না। মানুষ এমন পাপাচারে লিপ্ত হয়ে যায়, তাকে দেখলে, তাকে বললে, বুঝাবে যে সে তার কখনো মৃত্যুই আসবে না। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা, তুমি যতই মৃত্যু থেকে ভাগার চেষ্টা করো, পালায়ন করার চেষ্টা করো, মুখ ফিরায় নাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, শুধু তাই নয়, অতঃপর আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞানী এবং দৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলা তুমি যা কিছু করেছো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যে কর্ম করেছো, ভালো করলে ভালোটা, খারাপ করলে খারাপটা তোমার সামনে প্রকাশ করে দিবে। ওখানে লুকানোর মতো, ওখানে গোপন রাখার মতো ক্ষমতা আর কারো নাই। দুনিয়াতে আপনি খুন করে পার পেয়ে যেতে পারেন, দুনিয়াতে অন্যের বিরুদ্ধে লাগিয়ে আপনি কি করতে পারেন, পার পেয়ে যেতে পারেন। দোস্ত, আমার নামটা বলিস না, আমি তোকে উপকার করছি। এটা আপনি ওরে উপকার করলেন না, যে শুনছে তাকেও আপনি ক্ষতির মধ্যে ফেললেন, আপনি নিজেও ক্ষতির মধ্যে পড়লেন। কেননা গীবত যে করে এবং যে শুনে সে সমান অপরাধী। যেরকম সুদী কারবারি, যে সুদ দেয়, যে নেয়, যে লিখে, যে সাক্ষ্য থাকে, তার যেমন সমান অপরাধী, ঠিক তেমনি ভাবে গীবত যারা করে, গীবত যে শুনে, তারও সমান অপরাধী। এই জন্য আসুন আমরা মৃত্যুকে অধিক পরিমাণে মনে করি, মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করি, আর এই স্মরণ করার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আমরা চাকচিক্যময় দুনিয়ার পিছে পড়ে আমরা চিরস্থায়ী আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। আজকে আখিরাতকে যদি না বলতাম, তাহলে চোখের সামনে মানুষকে কুপিয়ে হত্যা করে ফেলে আমাদের একটু মায়াও লাগে না। হ্যাঁ, মানুষত্ব আমাদের কাছ থেকে কিভাবে চলে গেল, একজন আরেকজনকে কিভাবে আঘাত করে, এক মানুষ আরেক মানুষকে পশুর মতো হত্যা করে ফেলে, তার ভিতরে দয়াই লাগে না। যে সে এটা মনে করে না আজকে আমি দুনিয়াটাকে হত্যা করছি, কিন্তু একদিন তো আমাকেও মরতে হবে, তখন আমার অবস্থাটা কি হবে। যে দুনিয়াতে চলে গেল,
সে তো মুক্তি পেয়ে গেল যদি সে ভালো কাজ করে। কিন্তু আজকে আমরা যারা এরকম পাপাচারে লিপ্ত হয়ে গেলাম, মানুষ হত্যার মতো পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, গীবদে জিনায় ব্যভিচার লিপ্ত হয়ে যাচ্ছি, আমাদের অবস্থাটা কি হবে সেই চিন্তা কিন্তু আমি আপনি একবারও করি না। যদি করতাম তাহলে এরকম কাজ আমরা করতে পারতাম না। মুহতারাম হাজিরিন, আমরা তো মুসলমান, আমরা আমাদের মুসলমানিত্ব যদি আমরা ধরে না রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমাদের থেকে বেশি শাস্তি আর কারো হবে না। মুহতারাম হাজিরিন, আমরা ভালোভাবে জানি জেনে বুঝে পাপ করলে এটার শাস্তি কিন্তু বেশি পোহাতে হবে। কারণ একটা মানুষ জানে না, সে বলতে পারবে আল্লাহ আমি জানি নাই, ভুল করে ফেলছি। একটা মানুষ অনেকদিন ভুল নামাজ পড়ছে, আল্লাহ চাইলে ওই নামাজটা কবুল করতেও পারে, কিন্তু জানার পরে যদি ভুল করে তাহলে তার নামাজটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমি জানছি যে এই কাজটা করলে পাপ, জানার পরেও আমি যদি করি তাহলে এর জন্য শাস্তি কিন্তু আমাকে দ্বিগুণ পেতে হবে। মুহতারাম হাজিরিন, আপনারা সম্প্রতির সময় দেখছেন ইসকন, বুঝছেন, আসলে এগুলো নিয়ে কথা বলাও যায় না, সমাজে কথা বললেও ঝামেলা। এই যে ইসকন একজন আইনজীবীকে কিভাবে হত্যা করে ফেললো, অথচ মুসলমানরা তাদের মন্দির কি পাহারা দেয় নাই? কি ভাই, দিচ্ছে না? মুসলমানদের তাদের গির্জা কি পাহারা দেয় নাই? অবশ্যই দিয়েছে। কিন্তু আজকে আমরা যে তাদের মতো উগ্র হয়ে যেতাম তাহলে তো আজকে বন্যা, তারা আমাদের একজনকে মারছে, আমরা তো তাহলে রক্তের বন্যা বয়ে যেতাম। কিন্তু মুসলমান কি তারা আল্লাহ ভীরু, মুসলমানরা তারা আল্লাহকে ভয় পায়, এই জন্য তারা কখনো এই সমস্ত কাজ করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুনাখুনি, মারামারি, সন্ত্রাসবাদী এগুলো কখনো পছন্দ করেন না। মুহতারাম হাজিরিন, কেউ যদি আল্লাহকে না মানে তাহলে ইসলামে এরকম নাই যে তাকে পিস্তল ধরে ঠেকায় কালিমা পড়াইতে হবে, আছে নাকি? আল্লাহ রাসূলকে এই কাজ কখনো করছেন? করেন নাই। বরং উত্তম আচরণ করার মাধ্যমেই অনেক মানুষ দলে দলে মুসলমান হয়েছে, ঠিক না? আল্লাহর কয়েকজন আগে বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, সাহাবীদের সামনে এক বেদুইন ইহুদি মসজিদে দাঁড়ায় পেশাব করা শুরু করছে। আমরা হইলে, আমি আপনি হইলে কি করতাম? ওকে মারতাম না? শাস্তি দিতাম। আল্লাহ রাসূল যখন সাহাবীরা তাকে ডাকতে লাগলো, আল্লাহ রাসূল বললো, এই তাকে ডিস্টার্ব করো না। ওই বেদুন, ওই লোক, ওই ইহুদি প্রস্রাব করা শেষ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এক বালতি পানি আনো। এক বালতি পানি আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই বালতির পানি দিয়ে ওই মসজিদ, ওই জায়গাটা পরিষ্কার করলেন। বলেন সুবহানাল্লাহ। আর এই দৃশ্য ওই ইহুদি দেখে সে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম অর্থাৎ এই মানুষ, ইসলাম এটা তলোয়ারের জুড়ে আসে না, ইসলাম আসছে ভালো আচরণের কারণে, ভালো ব্যবহারের কারণে। আর যদি ওই ইহুদিকে ওই সময় তলোয়ার দিয়ে হত্যা করে ফেলতো তাহলে কি সে ইসলাম গ্রহণ করতে পারতো? মুহতারাম হাজিরিন, এই জন্য যারা এরকম উগ্রপন্থী, উগ্রত্ববাদী, হিন্দুত্ববাদী রয়েছে তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা এই সমস্ত করা বন্ধ করেন। কেননা এই আমাদের দেশ শতকরা 90 থেকে 95% মুসলমানের দেশ। আপনারা যতই ষড়যন্ত্র করেন মুসলমানদের সাথে আপনারা কখনোই, মুসলমানদের ইমান আকীদা নিয়ে আপনারা কখনোই ছিনিমিনি খেলবেন না, বা মুসলমানদেরকে কখনো ধোঁকা দেওয়া যাবে না। মুসলমান সাময়িক সময়ের জন্য হয়তোবা আল্লাহ বিরুদ্ধ নাও থাকতে পারে, বা দুনিয়ার মহত্ব বলে আল্লাহকে ভুলে যেতে পারে, কিন্তু মুসলমান তার ইমানকে কখনো হারাবে না। মুসলমান নবীকে আঘাত করলে, মুসলমানদের ইবাদতগাহ মসজিদের সাথে কেউ খারাপ আচরণ করলে, নবীর ঘর মাদ্রাসার সাথে খারাপ আচরণ করলে মুসলমান কখনো এটা সহ্য করবে না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই তারা 4 রাকাত ক্বাবলা অথবা সুন্নাত আদায় করে দিন।